ঢাকা এক সম্ভাবনাময় শহর, যার নামের মাঝে লুকিয়ে থাকে হাজারো সচ্ছলতার স্বপ্ন। তাই তো দেশের প্রতিটি কোণ থেকে সচ্ছলতার আশায় ঢাকামুখী হয় লাখো মানুষ। তবে এই সচ্ছলতার ঘূর্ণিপাকে অনেকেই স্থায়ীভাবে হয়ে ওঠেন ঢাকার অস্থায়ী বাসিন্দা। হয়তো আপনিও তাদের মধ্যেই একজন, হয়তো থাকছেন ঢাকারই কোনো এক এলাকায় ভাড়া বাসাতে। আপনি কি বলতে পারেন বাড়ির সেবা অনুযায়ী আপনার এই বাসার ভাড়া কত হতে পারে? বলতে পারছেন না, তাতে কোনো চিন্তা নেই। এমনকি বাড়তি ভাড়া গুণে ঠকে যাওয়ারও চিন্তা নেই, কারণ ঢাকা শহরে কোন এলাকায় বাড়ি ভাড়া কেমন হওয়া উচিত এ বিষয়ে প্রথমবারের মতো নীতিগত তালিকা তৈরি করতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি। বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের জন্য বাড়ি ভাড়া সংক্রান্ত নির্দেশনাও ডিসেম্বরের মধ্যেই পাঠানো হবে। বৃহস্পতিবার গুলশান নগর ভবনে আয়োজিত এক অংশীজন বৈঠকে এ তথ্য জানান ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ। প্রশাসক এজাজ বলেন, বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন 1991 সালে জারি হলেও আইনের অনেক কিছুই মানা হচ্ছে না। কোন এলাকায় ভাড়া সর্বোচ্চ ও সর্বনিম্ন কত হতে পারে, আমরা সেটার একটি নীতিগত গাইডলাইন দেব। তিনি জানান, এলাকার জমির বর্তমান মূল্য, অবকাঠামো, সেবা ও সুবিধাসহ সবকিছু বিবেচনায় সম্ভাব্য ভাড়ার তালিকা তৈরি করা হবে। আইন হতে হবে বাস্তবসম্মত। আমরা এটি ডিসেম্বরের মধ্যে রেডি করতে পারবো আশা করছি, যেন নতুন বছর থেকে সবার সহযোগিতায় কার্যক্রমগুলো শুরু করতে পারি। উদাহরণ হিসেবে তিনি বলেন, যদি কোনো বাড়ির মূল্য হয় 1 কোটি টাকা, তাহলে সেখানে 15,000 টাকা ভাড়া নেওয়া যৌক্তিক। এ ধরনের নির্দেশনা খসড়ায় উল্লেখ থাকবে। পাশাপাশি ভাড়া বাড়ানোর সময়সূচি, কত বছর পর বাড়ানো যাবে, কোন কারণে বাড়ানো যাবে, এসব বিষয়েও স্পষ্ট নির্দেশনা দেওয়া হবে। ডিএনসিসির এই প্রশাসক আরও জানান, হোল্ডিং ট্যাক্স হালনাগাদ না থাকলে বাড়ির মালিক কোনো নাগরিক সেবাই পাবেন না। বাড়ি ভাড়া ও বিক্রির ক্ষেত্রেও হোল্ডিং ট্যাক্স আপডেট দেখাতে হবে। এছাড়া ভাড়াটিয়া বাড়িওয়ালার মধ্যে চুক্তিপত্র কেমন হবে তার ডেমো ডিএনসিসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তিনি বলেন, প্রতিটি ওয়ার্ডে বাড়িওয়ালা ভাড়াটিয়া সমিতি গঠন করা হবে। ছোটখাটো বিরোধ ও সমস্যার সমাধান স্থানীয়ভাবে সম্ভব না হলে আঞ্চলিক কার্যালয়ে উভয় পক্ষই অভিযোগ জানাতে পারবেন। বৈঠকে ডিএনসিসি এলাকার বাড়িওয়ালা, ভাড়াটিয়া, নগর পরিকল্পনাবিদ ও সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন। প্রশাসক এজাজ আশা প্রকাশ করেন, ডিসেম্বরের মধ্যেই নীতিমালা প্রস্তুত হলে নতুন বছর থেকেই বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ কার্যক্রম বাস্তবায়ন শুরু করা সম্ভব হবে। লাবনী আক্তার, ডেস্ক রিপোর্ট, বিপ্লবী বার্তা।